সুখবর দিয়ে যাচ্ছি এইটাই, এই হাজারো তাওহীদি জনগণের মাঝে দত্ত আহ্বান জানিয়ে সংগ্রামী ভাইদের কাছে বলতে চাই, হেফাজতে ইসলামদেরকে ধ্বংস করেছ, হত্যা করেছ শাপলা চত্বরে, এরপরে পিলখানায় হাজারো মায়ের সন্তানকে হত্যা করেছ, এই কয়েকদিন আগের আন্দোলনে অসংখ্য ছাত্রদেরকে হত্যা করেছ, আল্লামা সাঈদীকে নির্মমভাবে হত্যা করেছ। তোমাদের বিচারও হবে এভাবে, তরমুজের বিচি গনে গনে কথা বলুন, ঠিক কিনা? তরমুজের বিচি গনে গনে বিচার করা হবে। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله في كلامه الماضي وفرقان الحميد জবান খুলে পড়ো না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر متفق عليه. চোখ করে থাকে ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ, গোড়া কেটে মাথায় ঢালো পানে তোদের সিনে, কথা বলুন ঠিক কিনা? চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ, গোড়া কেটে মাথায় ঢালো পানে তোদের সিনে, আর কতকাল করবি রে শয়তানি, আর কতকাল করবি রে বেঈমানি তোদের সিনে, আর কতকাল করবি রে শয়তানি। নামাজ রোজা সবে বাদ, দাড়ি রাখছ ধন্যবাদ, লোকরে দেখাও মুমিন একজন তুমি তোদের সিনে, কথা বলতে হবে ঠিক কিনা? আর কতকাল করবি রে বেঈমানি। এইরকম লোক সমাজে আছে না নাই? দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, হজ করেছে, এরপরেও কোরআনের সাথে গাদ্দারি করে মুসলমান, কথা বলুন ঠিক কিনা? এদের জায়গায় 100 বছর নয়, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে আর হবে না, হবে না, হবে না। সম্মানিত ভাইরা, আগা ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান।
ভাই কোরআনের হক কথা আগেও বলেছি, এখন আরো প্লাস পয়েন্ট হয়েছে। কথা বলুন ঠিক না ঠিক? কি কোরআনের হক কথা শুনতে আপনারা রাজি আছেন না নাই? কোরআন দিয়ে আমরা আগামীতে যে ক্ষমতায় যাক, এই কোরআন দিয়ে আমরা সংসদ চালানো দেখতে চাই ইনশাআল্লাহ। নওগাঁ জেলার ঐতিহ্যবাহী গ্রাম বারিল্লাহ যুব ছেলেদের উদ্যোগে 13তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা আব্দুল কাইয়ুম বারাকাল্লাহু ফি হায়াতি, জুড়ে বলুন আমিন। আজকের সহসভাপতি বৃন্দ অনেকে আছেন, বিশেষ করে দুইজন আমার ডান পাশে আছেন, আরো অনেকে আছেন। আজকের প্রধান অতিথি জনাব জাইদুর রহমান, চেয়ারম্যান 10 নং নুরুল্লাহবাদ ইউপি, এবং বিশেষ অতিথি হিসাবে আজকে আমাদের থানার অফিসার ইনচার্জ অফিসার সাহেব আছেন, উনিও আসার কথা। আজকের প্রধান মেহমান যিনি সুদূর কুষ্টিয়া থেকে এসেছেন, গত রাতে মাহফিল রাত 12টা পর্যন্ত করেছেন গাইবান্ধা। কোন বান্দা? গাইবান্ধা। সেখান থেকে রাতে ইসলামী আন্দোলনের প্রোগ্রামের কারণে সে আবার কুষ্টিয়াতে হাজির হয়। কুষ্টিয়া থেকে প্রোগ্রাম শেষ করে আবার আপনাদের খেদমতে হাজির হয়েছেন, খুশি না? আবারও সকাল ফজর 7টার পরই সে বাংলাদেশ জামাত ইসলামের আমিরের হাতে তার একটি শপথ আছে, আলহামদুলিল্লাহ বলেন। যেমন তেমন ব্যাপার না। আর মনে করতেছেন হুজুর আসছে, এটা তো যেমন তেমন বিষয় না। আগামীতে ইসলামিক মানুষগুলো বাংলাদেশের জন্য রোল মডেল হবে ইনশাআল্লাহ। কি আপনারা চান না? আগামীতে প্রত্যেকটা ক্ষেত্র, ওয়ার্ড থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেকটা ধাপে এই কোরআনের আইন চালু করা হবে ইনশাআল্লাহ। এই মাহফিলে আমরা খোলা ময়দানে এসে কোরআনের হক কথাগুলি শোনার যে একটি আশ্রয় পেয়েছি, জায়গা পেয়েছি, এতে খুশি না বেজার? যদি খুশি থাকেন আল্লাহ পাকের দরবারে শুকরগুজার করার দরকার আছে না নেই? খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং তাসলিমাত পেশ করছে বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, মানব কুল শিরোমণি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা লম্বা হবে না, অল্প সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। টেনশন পাওয়ার কারণ নাই, 10টার আগেই আমির হামজাকে আমরা মঞ্চে দেব ইনশাআল্লাহ। তবে এটা রেকর্ড আছে, বারিল্লাতে 10টার লেট হয়ে গেছে, বক্তা তুলতে 13 বছরে এরকম হয় ইনশাআল্লাহ। এটা আমাদের একটা নিয়ত আছে আগে থেকে। সংগ্রামী ভাইরা আমার, দিনী ভাইরা ভালো করে কান লাগান। এ কোরআনের মাহফিল গত 5 তারিখের আগ পর্যন্ত নিতে গেলে 13 জায়গায় অনুমতি নিতে হয়েছে। কথা বলুন ঠিক কিনা? 13 জায়গায় গেলে 13টা পয়েন্টে টাকা দিতে হয়। সুবহানাল্লাহ বলেন। আরে দুলাভাই, যেখানে হুজুরের ডেট পার পরে যাওয়া হয়, ভাই একটু আমাদেরকে সহযোগিতা করে দেন। বলে কিছু টাকা খরচ হবে, একটু চা খাওয়ার জন্য দেওয়া লাগবে, অফিসারদেরকে একটু দাও। সুবহানাল্লাহ, টাকা দিতে হয়। টাকাগুলি আবার আস্তে আস্তে কোথায় যায় আল্লাহ জানেন, আল্লাহর আরশে আজিমে যায় আল্লাহ জানেন। এরপরও ডেট পাওয়া যায়, ডেট পাওয়ার পরে মাহফিলের প্যান্ডেল পর্যন্ত হয়, সামিয়ানা টাঙ্গানো হয়, লাইটিং হয়ে যায়। বিকাল বেলা ফোন দিয়ে আল্লাহর ফেরেশতারা বলে আজকের মাহফিল হুজুরের কোনো অনুমতি নাই। ঠিক কিনা বলেন? এ মান্দাতে অসংখ্য মাহফিল বাতিল হয়েছে। এই মানুষগুলো কিন্তু এই মুহূর্তেও আছে, প্যান্ডেলের মধ্যেও আছে। এই মানুষগুলি কিয়ামত পর্যন্ত থাকবে। আমার আল্লাহ 1500 বছর আগে একটা নোটিশ জারি করে দিয়েছিলেন, ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন।
ওই সময় কাফেরেরা বলতো তোমরা যেখানে কোরআন শোনানো হবে, কোরআনের মজলিস হবে, সেখানে গিয়ে বাড়ি দাও, হট্টগোল করো, মারামারি করো, গন্ডগোল করো, যেন সে জিনিসটি সুষ্ঠুভাবে না হয়। কিন্তু ওই মুহূর্ত থেকে আজকের দিন পর্যন্ত কোরআনুল কারিম বিজয়ী হয়েছে, কাফেরেরা বিজয়ী হতে পেরেছে? পারে না। এইবারে যদি কাফেররা প্রশ্ন করে, ও হুজুর আপনি তো বললেন এটা আপনারা বিজয়ী হয়ে গেছেন, আপত্তি নাই, তবে আমাদের জন্য কি অবস্থা, আমাদের কি অনুদান আছে, আমাদের জন্য কোনো বকশিস আছে কিনা? এই মাহফিলে বসবো, আমি রামজান 2 ঘন্টা আলোচনা শুনবো, এ কারণে আমাদের জন্য কোনো প্লাস পয়েন্ট আছে কিনা? আমার আল্লাহ 1500 বছর আগে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, নিশ্চয় যারা ঈমান আনে, নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, এইরকম ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, সহযোগিতা করে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখেছি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আপনারা নিজ নিজ দায়িত্বে চুপচাপ বসে যাবেন, কেউ কোনো কথা বলবেন না। নিজ দায়িত্বে কঠিন পরিশ্রম করে আজকের মাহফিলের আয়োজন। আমি রামজাকে এখানে পৌঁছানো যেমন তেমন বিষয় নয়, আজকের দিন পর্যন্ত এ ময়দানে আমি রামজা এসেছে, থানা থেকে আজকে ওসি সাহেব বলেছে তার যেন কোনো সমস্যা না হয়, আলহামদুলিল্লাহ বলেন। ওসি সাহেব আসবেন, এই জন্য আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমি রামজা সাহেবের একটি বিষয় লক্ষ্য করেন, উনি যেখানে যান সেখানকার পরিবেশ দেখেন, পরিবেশ যদি ভালো হয় সে বারবার সেখানে ডেট দিতে প্রস্তুত। আর এই সাজানো মাহফিল আমরা আগামীতে আবারও যখন মাহফিলের ডেট নিতে যাব, আজকে আপনাদের পরিবেশ নষ্ট করার কারণে আমরা যদি ডেট না পাই, এটা কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাব। দয়া করে কথা না বলে নিজ নিজ দায়িত্ব আমরা প্রত্যেকে বসে যাবো, ইশারায় কাজ করবো ইনশাআল্লাহ। একটু জিকির করুন লা ইলাহা আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 1500 বছর আগে তাদের ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, যারা মুমিন বান্দা আল্লাহর জিকির শুনলে তাদের অন্তরে শান্তি আসে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনে এবং আল্লাহর শরণে যাদের অন্তর প্রশান্ত হয়, আর ঈমান যাদের আছে কেবল আল্লাহর জিকির শুনলে, আল্লাহর কোরআন শুনলে তাদের অন্তরে শান্তি আসবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এইবারে আপনি কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তোমার কাছে একটা প্রশ্ন, এই মাহফিলে বসেছি কোরআনের কথা শোনার জন্য, কোরআন তুমি জবাব দিয়ে দাও কাদের জন্য বেশি উপকার হয়? কোরআনুল কারীম 1500 বছরের পুরাতন কিতাব সুন্দর করে নোটিশ দিয়ে দিচ্ছেন, ওয়াজাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানান কেবল মুমিন ব্যক্তিদের উপকার হবে। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে যারা কাফির, মুশরিক, ফাসিক এদের উপকার হবে না। আমার আল্লাহর একটি বিষয় জানিয়ে দিচ্ছেন, এই কোরআনের মাহফিল হবে, এর জন্য 1 মাস আগ থেকে পোস্টার করে মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এলাকায় মাইকিং করা হয়েছে,
এলাকার মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে, 6 মাস আগ থেকে মানুষকে জানাজানি করানো হয়েছে আমির হামজা আসবে, ডেট পাওয়া গেছে। এই সুখবর পাওয়ার পরেও আজকের দিন পর্যন্ত যে মানুষগুলি বাড়িতে বসে আছে, অটল আছে, মাহফিল পছন্দ করে না, কোরআনকে পছন্দ করে না, তাদের ব্যাপারে আমার আল্লাহ 1500 বছর আগে একটা নোটিশ জারি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, যারা এই সুখবর পাওয়ার পরে মাহফিলে আসে নাই তাদের ব্যাপারে মহান আল্লাহ জানাচ্ছেন, তাদের জন্য কিয়ামতের ময়দানে মর্মান্তিক আযাবের ব্যবস্থা করা আছে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মানে যারা আসে নাই তাদের ব্যাপারে এটা সুখবর না দুঃখের খবর? এইবারে যারা আমরা মাহফিলে এসেছি একটু ভালো করে কান লাগান, মাহফিল চলবে যতক্ষণ আমরা ময়দান ছাড়ব না। কি রাজি আছি তো? দেখি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহি তাকবীর। আপনারা রাগ করতেছেন নাকি? রাগ করার কোনো বিষয় নেই। মাহফিল আমার সময় অনুযায়ী যথা সময় নিয়ে যাবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আমি সবই জানি, আমার ওয়াজ একজনও শুনবেন না, হুজুর ওয়াজ করবে তাই বসেছে না, কি বলেন না? আলহামদুলিল্লাহ অনেক এলাকায় অনেক ভক্ত আছে। আমি বিভিন্ন মাহফিল এলাকায় যখন গেছি দেখি 2-4 জন বসে আছে, আমি মঞ্চে খুতবা দিতে দিতে যে প্যান্ডেল করে ভর্তি হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন, সমস্যা নাই। মানুষ বলে গ্রামের মৌলবি নাকি দেয়াল বরাবর না, খাসি গরুর গোস্তর চেয়ে কলিজার চেয়ে বেশি ভালোবাসে আমাকে। আমার ভাইরা এবারে আসুন, এইবারে ময়দানে মাহফিল চলবে যতক্ষণ, কোরআন চলবে যতক্ষণ, ময়দান ছাড়া যাবে না ততক্ষণ। কথা কিন্তু আমার না আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়াইজা আলিমা মিন আয়াতিনা শাইয়ান ইত্তাখাযাহা হুজুওয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলতেছেন, আর যারা এসেছে তারা যদি কোরআন নিয়ে ঠাট্টা করে চলে যায়, পরিহাস করে চলে যায়, সন্তানকে নামাজি বানাতে পারে না। হুজুর বলছেন নামাজ পড়ানো লাগবে। ইসলামেতে রাজনীতি আছে, রাজনীতির কথা হচ্ছে, রাজনীতির কথা বলতেছে, ওই ব্যক্তিরা বলতেছেন না হুজুররা শুধু মসজিদে, শুধুমাত্র মসজিদে মাদ্রাসায় তারা সুন্দর করে তাবলীগ জামাতের সাথে একত্রিত হয়ে পোলাও খুরমা খাবে, ইমামতি করবে, খুতবা দিবে, জানাজা পড়াবে, বিয়া পড়াবে, এগুলোই করবে। হুজুরদের আবার কেমনে রাজনীতি করার লোভ হয়? এইরকম লোভ নয় আমাদের দেশে একটাও নাই। কিন্তু ইসলাম জানাচ্ছে, আল্লাহ জানাচ্ছে, রাসূল জানিয়েছে, ইসলামের রাজনীতি সর্বোত্তম। সুবহানাল্লাহ। ইসলামে কোন স্বৈরাচারী শাসক, কোন জালিম নেতার স্থান ইসলামে রাজনীতি করার মতো অধিকার দেয় নাই। তাহলে এবারে আসুন, এই মাহফিলে আমরা এসেছি, এজন্য খুশি হয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য ফেরেশতারা আগে বলতেছে, আল্লাহ তুমি তাকিয়ে দেখো বারিন্দার, ওই যে ময়দানে হাজার হাজার মানুষদের মধ্যে দেখো আল্লাহ কত মানুষ বেনামাজি, কত সুদখোর, কত ঘুষখোর, কত চাঁদাবাজি, কত ছিনতাইকারী, কত লুটপাট করা ব্যক্তিরা মাহফিলের মধ্যে চলে গেছে। কে এরকম লোক নাই? ফেরেশতাকে আল্লাহ বলছে, আল্লাহ এই লোকগুলির কি করা হবে? আল্লাহ বলতে সাইয়্যাতি হাসানা ওয়া কানাল্লাহু গফুর। জান্নাতের ভিতরে
আমরা এই মুহূর্তে যদি মরেও যাই, মালাকুল মউত চলে আসে, আমরা জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে ভয়ের কোনো কারণ কি? আলোচনা চলবে আর কিছুক্ষণ তো ইনশাআল্লাহ। আজকে আলোচ্য বিষয় আমার হচ্ছে মুসলিমদের ঐক্য। কি বললাম? মুসলিমদের। আজকে বাংলাদেশ নয়, তাম দুনিয়ায় যদি মুসলিমরা এক প্ল্যাটফর্মে থাকতে পারত, তাম দুনিয়ার ইহুদিবাদী নাস্তিকরা, স্বৈরাচারী শাসকরা মুসলমানদের মাথার উপর উঠে ক্ষমতা দেখাতে পারত না। কথা বলুন ঠিক কিনা? এক প্ল্যাটফর্মে আসতে হবে। এই মতের সঙ্গে যারা যারা একমত আছেন, হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। সম্মানিত ভাইরা, আপনি আওয়ামী লীগ করেন, জামাত ইসলাম করেন, জাসদ করেন, বাসদ করেন, বিএনপি করেন, যেটাই করেন না কেন, আমরা কি জোরে বলুন কি? আমরা যে দল করি না কেন, এক প্ল্যাটফর্মে এসে এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। ক্লিয়ার কথা শুনলেন? কোরআন ছাড়া বাংলার জমিনে আর কেন ঠাই নাই, ঠাই নাই, ঠাই না। ঠিক কিনা বলেন? আগামীতে যেই ক্ষমতায় যান না কেন, বলেছিলেন যত কিছু 25 বছর আগে, 20 বছর আগে যত ক্যাসেট ছেড়ে দিয়েছেন বাংলার জমিনে, প্রত্যেকটা ক্যাসেট 100 মিলে গেছে। কথা বলুন ঠিক কিনা? এখন একটা বিষয় দেখার বাকি আমাদের মাত্র, সেটি হচ্ছে কোরআন দিয়ে রাজ কায়েম এবং গোটা ভারত ইন্ডিয়াটা টুকরো টুকরোই পরিণত হবে এক সময়। আল্লামা সাঈদীর কথা অল্প সময়ের মধ্যে মিলে যাবে, ভারতের সব জ্বালানি বন্ধ হয়ে যাবে মুসলমান। ঠিক কিনা বলেন? অল্প সময়ের মধ্যে এ ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে, দেশ হিসাবে পরিচয় দিতে পারবে না ইনশাআল্লাহ। আমার বাংলাদেশ ইনশাআল্লাহ আগামীতে উচ্চ পর্যায়ে চলে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, বলছিলাম আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা আলে ইমরান থেকে একটা আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ জানাচ্ছেন, হে মুসলিম সম্প্রদায়রা, তোমরা খবরদার খবরদার বিচ্ছিন্ন হয় না, তোমরা একত্রিত হও, এক জায়গাতে থাকো, এক প্ল্যাটফর্মে থাকো। এক প্ল্যাটফর্মে থাকতে গেলে আপনি যেই মুহূর্তে এক প্ল্যাটফর্মে থাকবে, আপনার উপরে মাথায়, আপনার মাথার উপরে হাত তুলে কোনো বাতিল পন্থী কথা বলার সাহস পাবে না। আমরা এক প্ল্যাটফর্মে না থাকার কারণে আজকে বাতিলরা, আজকে দেখেন কি পরিস্থিতি মুসলমানদের মধ্যে করে দিয়েছে। অথচ আমরা বীরের জাত, মুসলমানের জাত, তাকবীর দেওয়ার জাত, আজকে আমাদের অন্তরগুলি এমন এমন অবস্থায় করে ফেলেছে, এমন অন্ধকারের মধ্যে দিয়ে দিয়েছে, আমরা মুসলমান হিসাবে বিশ্বের মানচিত্রে পরিচয় দিতে পারি না। অথচ 96% মুসলমান, 96% মুসলমানের দেশে কোরআন থেকে হক কথা হবে, এটা আমি মুসলমান হয়ে বলতে দিই না। ঠিক কিনা বলেন? আমার বড় ভাই দিতে দেয় না। আমার এক চাচা বলে, খবরদার, কোরআন থেকে যা কথা হবে সেটাই বলবেন। এখন কোরআনের আসল তাফসীর করবে গেলে বলে এটা বলবেন, নিষেধ করছি, তাও কি সব বললো। বা এখন থানার থেকে যদি পুলিশ আসে, এখানে কিভাবে কি করবো? আছে না নাই? এভাবেই চলতেছে, এভাবেই চলতেছে। আমার ভাইরা, এজন্য আগামী দিনে আমরা সোচ্চার থাকবো। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, যেটাই করেন না কেন, আল্লাহ পাকের নাজিলকৃত বিধানের উপর যেন কোনো আঘাত না হয়। ঠিক কিনা বলেন? কোরআনের উপর যদি আগামী দিনে কোনো আঘাত আনার
চেষ্টা করে, কোন ষড়যন্ত্র করে, বাংলার তাওহীদি জনগণ এমন মার দিবে, এমন ভাবে ঝাঁকানি দেবে, মামুর বাড়ি দিল্লি যে সিরিয়াল নিয়ে পড়তেই থাকবে। আমার ভাইরা, এইবার আসুন, যারা বিভক্ত দলে, বিভিন্ন দলে বিভক্ত হতে চায়, তাদের ব্যাপারে আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়া ক্তালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন, তোমরা তাদের মতো হয় না, কাদের মতো যারা বিচ্ছিন্ন, বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যায়। ও সংগ্রামী ভাইরা, দিনী ভাইরা, ভালো করে কান লাগান, যারা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যায়, আল্লাহ জানাচ্ছেন তোমরা তাদের মতো হয়েও না, যারা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তাদের কাছে স্পষ্ট কুরআনুল কারীম নাজিল হয়ে এসেছে, এরপরেও তারা মতভেদ লিপ্ত করে দিয়েছে সমাজে। কথা বলবেন ঠিক কিনা? আওয়ামী লীগ করেন, জামাত ইসলাম করেন, আপত্তি নাই, আপনি বিভিন্ন দলে বিভক্ত করে করে কোরআনকে অবমাননা করেছেন। বাংলার জমিনে এক সেকেন্ডের জন্য কিয়ামত পর্যন্ত আর কোরআনকে অবমাননা করলে জায়গা হবে হবে আর বাংলার জমিনে আপনাদের ঠাঁই নাই। আপনি যদি কোরআনকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ, এগিয়ে আসেন, চুমু খাবো। ইন্ডিয়া থেকে অনেক পানি আমাদেরকে দান করেছে, আলহামদুলিল্লাহ। এই পানি দিয়ে আমরা ওযু করে করে জিহাদের ময়দান সাজিয়ে ফেলেছি। ঠিক কিনা মুসলমান? কথা বলুন ঠিক কিনা? ওরা পানি দিয়েছে, আমরা ওযু করেছি। ওরা ইট মারবে, আমরা ইটটা ধরে নিয়ে মসজিদ বানিয়ে দিব। ঠিক কিনা বলেন? ভয়ের কোনো কারণ নেই, কোনো টেনশন নেই। আমাদের সঙ্গে হক পথে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন, আসল মুসলমান হয়ে থাকবেন। আপনার সঙ্গে থাকবেন কে? আর যদি আল্লাহকে ভালো না লাগে, আল্লাহর জমিন থেকে চলে যান। কোথায় যাবেন? যান। কি জায়গা আছে? কোথাও জায়গা যাওয়ার রাস্তা আছে? নাই। আরেকটা আয়াতে আমার আল্লাহ ঐক্য হওয়ার জন্য নির্দেশ দিয়ে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না, যারা দিনকে খণ্ড বিখণ্ড করে নিয়েছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আর ওরা তাদের দল নিয়ে নিজেরাই উল্লাস করতেছে। নিজেরাই উল্লাস করার দল আছে না নাই? মঞ্চের ভিতরে ভাই, মঞ্চের এই যে বাম পাশে অনেক মোটরসাইকেল রাখছেন আপনারা। ওই পারে গ্যারেজ আছে, সামনেও গ্যারেজ আছে, জায়গা আছে। মেহেরবানি করে আপনাদের পায়ে হাত দিলাম, এই মোটরসাইকেলগুলি একটু সরিয়ে নেন ভাই। মোটরসাইকেলগুলো একটু সরিয়ে, নিজ নিজ দায়িত্বে যার যেটা গাড়ি আপনারা একটু সরিয়ে নেন। একটু পরে মানুষের ভিড়ে পড়ে গেলে, একটু ক্ষতি হলে আমাদের পাপ হবে, কর্তৃপক্ষের পাপ হবে না, কি বলে? এজন্য দয়া করে, মেহেরবানি করে আপনারা খুব শীঘ্রই এখান থেকে মোটরসাইকেলগুলি হেঁটিয়ে নেন, সরিয়ে নেন। একটু কালি এত মানুষ দাঁড়িয়ে আছে কেন? জায়গা তো অনেক আছে। এই কর্তৃপক্ষরা বিছানা বিছিয়ে দেন, মনে হয় বসার সমস্যা, জায়গা করে দেন পিছনে।
অনেক দূর পর্যন্ত জায়গা আছে, বসার তো টেনশন নেই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী ভাইরা আমার, আরেকটা আয়াত দিয়ে আবার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিচ্ছেন কেমনে ঐক্য করতে হয়, মুসলমানরা কেমনে ঐক্য করবে। ১৫০০ বছর আগে আমার আল্লাহ আরেকটা আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন, ওয়া মা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাহুমুল ইলমু বাগান বাইনাহুম। তাদের নিকট তাওহীদের জ্ঞান আসার পরেও শুধুমাত্র পারস্পরিক মতভেদ সৃষ্টি করে, পারস্পরিক বাড়াবাড়ি করে বিভিন্ন দলে খণ্ড বিখণ্ড বাংলার জমিনে হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এক পরিবারে ৩ রকম রাজনৈতিক দল আছে। আরে ছেলে করে ছাত্রলীগ, বাবা করে বিএনপি, মাও করে জামাত ইসলাম। আছে না নাই? আওয়াজ না দিলে আবার কেমনে বুঝবো? এখন তো আর ভাষণও নাই, ননদও নাই, যাও নাই, যেমন ইচ্ছা তেমনি ড্যান্স হবে। কথা বলুন ঠিক কিনা? এতদিন কুরআনুল কারীমের জন্য আমরা অনুমতি নিয়েছি, এখন যারা বামপন্থী রামপন্থী আছো শুনে নাও, আগামী দিনে যদি তোমরা গান যাত্রা করতে চাও আমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। যদি আমরা অনুমতি দিই গান করতে পারবে, নতুবা কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে কোনো গান হবে না, হবে না। কে একটা তাকবীর দিয়ে দেখিয়ে দিতে পারবেন না ময়দানে? হাত সকালে তুলে একটা তাকবীর দিয়ে ময়দান কাঁপিয়ে দেন। বামপন্থী বামপন্থী থাকলে কমপক্ষে ২০ কিলো দূরে যেন পালিয়ে চলে যায়। কই তুমি করবে ওই ভাইয়েরটা বলা আছে, বলে দিবে ৫-৭ মিনিট রুমাল ধরে চলে যাবে। আমরা এখনো তাকবীর দিতে যদি ভয় পাই, তাহলে এ মুসলমান না থেকে পদত্যাগ করাই উচিত। এই হাজার হাজার জনতার মধ্যে তাকবীরের আওয়াজ এমন ভাবে হবে যে তাকবীরের আওয়াজ বাংলাদেশের গণভবনে পৌঁছে যাবে, সংসদ ভবনে পৌঁছে যাবে, সেখান থেকে মায়ানমারে চলে যাবে, মায়ানমার থেকে ভুটানে চলে যাবে, সেখান থেকে মালয়েশিয়ায় চলে যাবে, সেখান থেকে সৌদি আরবে চলে যাবে, সেখান থেকে ফিলিস্তিনে চলে যাবে, সেখান থেকে আফগানিস্তানে চলে যাবে, এরপরে সৌদি আরবে চলে যাবে, মক্কা মদিনায় পৌঁছে যাবে। এরকম তাকবীরের আওয়াজ দিতে হবে, কারণ আমরা মুসলমান, তাকবীর দেওয়ার জাত। তাকবীর দিলে মুসলমানদের কলিজা বড় হয়ে যায়, কাফিরদের কলিজা ছোট হয়ে যায়। এরকম তাকবীর দিতে হবে। মুসলমান হাত তুলে দিয়ে দাও। কি আপনারা রাগ করলেন? কারা রাগ করেছেন একটু হাত তুলে। সংগ্রামী ভাইরা আমার, তাহলে আমাদেরকে ঐক্য হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। আমি আওয়ামী লীগ করি, জামাত করি, জাসদ করি, বিএনপি করি, যেটাই করি না কেন, আমার আল্লাহর সিদ্ধান্ত যে মুসলমান বলে কালমা পড়েছে তারে এক দলে আসার দরকার আছে না নাই? অবশ্যই অবশ্যই আপনি মুসলমান হিসাবে যে কোনো দলের সাথে বিভক্ত হওয়ার আপত্তি নাই, তবে মুসলিম হিসাবে আল্লাহর যে নির্দেশনা বলেন, আল্লাহ পাক যেভাবে বলেছেন, নবীকে অবতীর্ণ করে দিয়ে যেভাবে ঘোষণা দিয়েছে, আল্লাহর পথে নবীর অনুসরণ করে করে আপনার আমার জিন্দেগিটা গড়বার জন্য আল্লাহ সুন্দর করে ঐক্য করার নির্দেশ দিচ্ছেন। কথা বলুন ঠিক কিনা? আর ঐক্য হতেই পারলেন,
ঐক্য করতে পারলে কিয়ামত পর্যন্ত আর কোন রামপন্থী বামপন্থী ইসলাম বিরোধীরা কোন ভারতের দালালরা বাংলার জমিনে আর কোন চেয়ারে বসতে পারবে। এইবার আসুন, মুসলিমদের ঐক্য হওয়া লাগবে। আল্লাহর নির্দেশ আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে দলের মধ্যে কোরআনের কর্মসূচি নাই, কোরআনের আইন চালু নাই, ওই দলের সঙ্গে আপনার সম্পর্ক করার দরকার নাই। আল্লাহ নিষেধ করে দিয়ে দিচ্ছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যে দলের মধ্যে কার্যকলাপ বিচার ফয়সালা করা হয় না, ওরা কাফের। আল্লাহ জানাচ্ছেন যারা মুসলিম ঐক্যের মধ্যে থাকবে এরা ওই কাফেরের দলে যোগ দিতে পারবে। আওয়াজ দিচ্ছেন না কেন? যারা আমরা মুসলিম ঐক্য করতে চাই, কাফের নেতা দেখার পরেও সে দলে যোগ দেওয়া যাবে না। ঘোষণা কার? না আমার, না ডাক্তার ভাইয়ের, এটা আমার দুলা ভাই, ডাক্তার ইকরামুল ভাই টিপু সাহেব আমার দুলা ভাই। পরিচয় করে দিলাম, আপনারা যেমন দুলা ভাই চা খেলেন, আপত্তি নাই কি ভাই, তাই না? এইবার আসুন, আরেকটি বিষয় আল্লাহ জানাচ্ছেন, যে দলের নেতা কাফির আপনি বুঝতে পারবেন। আরে নামাজ যাই পড়ে না তাই তো কাফির নাকি বলেন? এখন নামাজ পড়ে না, আপনার সমাজের সুন্দর করে নেতৃত্ব দিতে, সুন্দর করে নেতৃত্ব দিচ্ছে, আপনি কাফির দেখার পরেও মুসলমান হিসাবে ওর আনুগত্য মেনে যদি চলেন ভাইজান, আপনিও কিন্তু কায়া। এজন্য ওই দলে যোগ দেওয়া যাবে না। আরেকটি আয়াত দিয়ে আল্লাহ জানাচ্ছেন, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন ওয়াদাআযাহুম। আর তুমি কাফির এবং মুনাফিকদের কথা শুনবে না, যতই নির্যাতন তোমার হোক না কেন। এই 16 বছরের বাংলার তাওহীদি জনগণ কাফির আর মুনাফিকদের যত নির্যাতন সহ্য করেছে, এরপরেও 1 ঘন্টার জন্য বাংলার জমিন ছাড়তে হয় নাই। কিন্তু স্বৈরাচারী শাসকরা 1 ঘন্টাও বাংলার জমিনে পদত্যাগ করে থাকতে পারে নাই। আমরা 16 বছর কেমনে ধৈর্য ধারণ করে আছি? আমাদের সঙ্গে আছে কোরআন, সাথে আছেন কে? রাগ করে লাভ নাই, হক আদায় করতে হবে। হক আমি তো আগেও এইভাবেই মারি, আপনারা জানেনই, কোনো সমস্যা নেই। এরপরে আসুন, আল্লাহর একটা দিয়ে জানাচ্ছেন কোন নেতার কোন দলে যোগ দেওয়া যাবে না। আমার আল্লাহর একটা দিয়ে জানাচ্ছেন, ফালা তুতিল মুকাজ্জিবিন। আল্লাহ জানাচ্ছেন যে নেতা মিথ্যাবাদী, যেই নেতা আপনি বুঝতে পারবেন মিথ্যাবাদী, ওই নেতার দলে আপনার যোগ দেওয়ার নিষেধ করতেছেন কে? যোগ দেওয়া যাবে না। আপনি যোগ দিবেন, ও নেতা মিথ্যাবাদী, আপনিও মিথ্যাবাদী। ও যাবে জাহান্নামের 4 রাস্তা, আপনি যাবেন জাহান্নামের 8 রাস্তা, বগুড়ার 7 মাথা। সাবধান হয়ে যাবে, অল্প সময়ের মধ্যে সাবধান হয়ে যান। মানা করুন, কখন না জানি এসে আপনার ঘাড়ে বসে যাবে। সকল কি বলবেন? ফেরেশতা আজরাইল এরা সময় দেবা, আমার বেটা ওই সিঙ্গাপুর আছে, মালয়েশিয়া আছে, আমেরিকা আছে, এরা দলিল পত্রগুলো বুঝে আসবে। আজরাইল 1 সেকেন্ডের জন্য সময় দিবে, সেই দিন বুঝবেন। তাহলে আমাদের ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আজকের আমার আলোচ্য বিষয় মুসলিমদের কি? মুসলিম জামাতের ঐক্য। পাগলা হয়ে গেছে, তুমি কই দিচ্ছ? 10টা টাইম দাও না কেন? আপনারা কি করছেন? আমি কি বলছি? 10টা কথা বললাম, আপনি চলে যান, যা বলেন সমস্যা চলে যান। ভাই এত কথা বললে তো হবে না,
চুপচাপ বসে যান। কথা বললে যত কথা বলবেন হুজুর তত পরে আসবে, আপনারাই ফাইসালা করেন। যত কথা বলবেন তত সমস্যা। সংগ্রামী ভাইরা আমার, আমাদের আজকের মাহফিল করার জন্য এমনিতেই খরচ প্রায় 1.5 লক্ষ টাকা। কত? 1.5 লক্ষ টাকা। এটা তো এমনি এমনি হয়ে যায় নাকি? আপনাদের আমাদের প্রত্যেকে কিছু অনুদানে মাহফিলে আছে, এজন্য 13 বছর থেকে চলতেছে না কি বলেন? এবং মাহফিলটা যুবক ছেলেদের উদ্যোগে মসজিদের উন্নয়ন করবে। আপনারা 500, 1000, 2000, 5000, 10,000 যাই যা পারবেন আলহামদুলিল্লাহ খুশি হয়ে নিয়ে নেবেন। যত বেশি দিবেন তত খুশি আলহামদুলিল্লাহ বলেন। আপনারা খুব শীঘ্রই রুমাল পরে, রুমালে আমরা পরে ইনশাল্লাহ প্রত্যেকে যার যেরকম সামর্থ্য অনুযায়ী দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। এই মুহূর্তে মসজিদ কমিটির সভাপতি, তাফসীর কমিটির সভাপতি, সেক্রেটারি, কাশিয়ার আপনারা আগে এসে জোর তুলে দেন। আর মঞ্চে যারা আছেন আপনারা একটু শুভ কাজ দেরি করতে নেই, একটু তাড়াতাড়ি দুলা ভাই বলে দেন, সমস্যা নেই, জবরদস্তি করা হবে না। কি ভাই কি আপনারা রাগ করতেছেন? রাগ করার কিচ্ছু নেই। আপনারা হ্যাঁ আপনারা এখন সে রাগ না, এখন কেন ধূসর হলো মিলিয়ে গেল মেষ্টে গোলাপন। লিল্লাহি তাকবীর। আমি শুধু ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করতেছি, বুঝছেন? আমি শুধু একটু পরিবেশ করে দেবো, এইটুকু। আপনারা একটু পরিবেশ শান্ত হিসাবে করে দিবেন, ইনশাআল্লাহ হুজুর খুশি, আমি খুশি, আল্লাহ খুশি আলহামদুলিল্লাহ। আমি অনেক আগে থেকে সিগন্যাল দিচ্ছি, লাল সিগন্যাল দিয়ে দিয়েছি, 20 মিনিট পরে আর জায়গা হবে না। এখন আপনারা যদি অযথা দাঁড়া থেকে সময় লস করে এখন আসা না পেয়ে হই সই করতেছে। ভাই কই আপনারা যে যা পারবেন দিয়ে দেন। রুমাল পরে যাবে ইনশাআল্লাহ, রুমাল পরে যাবে। আপনার আব্দুল বাকি সাহেব রুটি ব্যবসায়ী, উনি 500 টাকা দান করেছেন। পদাপদে আসি ভাই, তোরা 3টা সুর যখন ধরা পড়িছু, তোরা বাজারত যে উপজেলা বাজার, প্রসাদপুর বাজার, ভালো ভালো ফল পাওয়া যায়। এনা 3 জনে ফল কিনে এনে আমার খিলে তারপরে বিচার ফাইসালার রায় হবে। এক ভাই বাজার থেকে একটা আম, ন্যাংরার একটা আম কিনে এনে ডাক্তার সাহেবকে দিয়ে বলছে, ডাক্তার সাহেব আমটা খেয়ে আমার জন্য একটু ভালো রায় দিবে, রায় যেন ভালো হয়। এখন ডাক্তার সাহেব আর আমটা খেতেছে, হঠাৎ করে আরেকজন চলে এসে পরে আরেকজন, 3 জনই হাজির। এখন আমটা খাওয়ার পরে বলতেছে, আম তো খেলাম, আমের মধ্যে একটা বেশিতে যা, তোরটা কম সময় হলো 1 মাসের জেল। কয় মাসে? 1 মাসের জেল। এইবারে দ্বিতীয় ব্যক্তিকে বলছে, তুই কি আনিস? বলিচ্ছে আমি আনিছি আপেল। আপেল খাওয়ার পরে দুলাভাই দেখতেছে আপেলের মধ্যে বিচি 4টা। কয়টা? 4টা। এখন দুলাভাই বলিচ্ছে, তুই যখন আপেল খাওয়াইলি, যা তোর 4 মাসের জেল। কয় মাস? 4 মাস। আপেলের বিচি পাশে 4টা, আর জেল 4 মাস। রাই এইবারে তরমুজ আলা দুধ থেকে তরমুজ, বড় বিশাল তরমুজ এনে কাটতিছে আর বলতিছে, হায় রে সর্বনাশ, আম খিলায় আবার 1 মাসের জেল, ওই একটা আপেল খাওয়ায় আবার 4 মাসের জেল। আমার তরমুজের বিচি গড়ে যদি বিচার করবেন লাগে, কিয়ামত পর্যন্ত কোনো মাফ হবে? আপনাদের তাওহীদি জনতাকে একটি আগাম সুখবর দিয়ে যাচ্ছি, এইটাই। এই হাজারো তাওহীদি জনগণের মাঝে দত্ত আহ্বান জানিয়ে সংগ্রামী ভাইদের কাছে বলতে চাই, হেফাজতে ইসলামদেরকে ধ্বংস করেছ, হত্যা করেছ শাপলা চত্বরে, এরপরে পিলখানায় হাজারো মায়ের সন্তানকে হত্যা করেছ, এই কয়েকদিন আগের আন্দোলনে অসংখ্য ছাত্রদেরকে হত্যা করেছ। আল্লামা
তরমুজের বিচি গনে গনে বিচার করা হবে। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, ওই শুভেচ্ছার স্বাগতম। নওগাঁ জেলার পক্ষ থেকে, মান্দা থানার পক্ষ থেকে, প্রধান অতিথির পক্ষ থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে, ওই বাড়ির পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।